pero todo comienza en un duelo que pierde Valerdi, al que habíamos... একের পর এক ফাউল আর লাল কার্ড। নতুন খেলোয়াড়দের নিয়ে গড়া আর্জেন্টিনাকে ম্যাচের শুরু থেকেই টুটি চেপে ধরে ইকুয়েডর। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে যে এতটাই টইটুম্বুর নাটকীয়তা আর হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেবে তা কে জানত। আজ 10 সেপ্টেম্বর বুধবার সকাল 5টায় আর্জেন্টিনা বনাম ইকুয়েডর মুখোমুখি হয় বাছাই পর্বের শেষ ম্যাচে। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। বলের দখল ছাড়িয়ে মুহূর্তেই নাটকীয়তার জন্ম দিতে থাকে দুই দল। এরই মধ্যে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা, কারণ আগেই জানিয়ে দিয়েছিলেন এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি, এবং নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি দলের নিয়মিত তারকা ক্রিস্টিয়ানো রোমেরো। একই কারণে রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালেক্সান্ডারদের সঙ্গে জুটি বাঁধতে পারেননি এনজো ফার্নান্দেজ। একাদশের শুরুতে মাঠে নামতে পারেননি আলভারেজ ও তিয়াগো আলমাদার মতো তরুণ হাই ভোল্টেজ ফুটবলাররা। তবে এই দুর্বলতাকেই কাজে লাগাতে শুরু করে ইকুয়েডর। ম্যাচের 31তম মিনিটে ঘটে বড় বিপর্যয়। রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস ওতামেন্ডি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে 10 জন নিয়ে খেলতে হয় স্ক্যালোনির দলকে। সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে একটুও দেরি করেনি ইকুয়েডর। প্রথমার্ধের যোগ করা সময়ের 13তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এনার ভ্যালেন্সিয়া, এগিয়ে দেয় ইকুয়েডরকে। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা, তবে দ্বিতীয়ার্ধে দলটা চেনা ছন্দে ফেরার চেষ্টা করে। বলের দখল নিয়ে একের পর এক আক্রমণে চাপে ফেলে ইকুয়েডরের রক্ষণকে, কিন্তু গোল আসছিল না কিছুতেই। তবে ম্যাচের 50তম মিনিটে ইকুয়েডরের মিডফিল্ডার ময়েজেস কাইসেদো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর খেলাটা 10 জন বনাম 10 জনের সমতায় ফেরে। ম্যাচের শেষ ভাগে আসে এক চমক। লিওনেল মেসির আইকনিক 10 নম্বর জার্সি পরে মাঠে নামেন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুনো। একই সাথে বদলি হিসেবে মাঠে নামেন লাউতারো মার্টিনেজের বদলে আলভারেজ। তবে এই পরিবর্তনেও ভাগ্য খুলল না আর্জেন্টিনার। শেষ পর্যন্ত 1-0 গোলের হতাশাজনক হারে শেষ করতে হলো বাছাই পর্বের শেষ ম্যাচ। তবে বিশ্বকাপে খেলা নিয়ে চিন্তা নেই আর্জেন্টিনার, সেটা নিশ্চিত হয়েছে আগেই। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের তালিকায় শীর্ষে থেকে এবারের বিশ্বকাপ বাছাই শেষ করল স্ক্যালোনির দল।